হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আজকের যে ভিডিওর টপিক সেটা তো টাইটেল থেকে দেখেই নিয়েছো। সো তোমরা প্রত্যেকেই যারা এই ধরনের ভিডিও পছন্দ করছো তাদের রিকোয়েস্ট করবো ভিডিও শুরুতে প্লিজ ভিডিওটা তোমাদের ভালো লাগবেই গ্যারেন্টেড। আর সেই জন্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নাও যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো চলো শুরু করা যাক আজকের টপিক। তো একটা বাইক যখন অনেকটা লং টার্মে ইউজ হয়ে যায়, তো পেট্রোল পাম্পে আমরা যত ভালো পেট্রোল পাম্পেই তেল ভরি না কেন, কোথাও একটু হলেও মানে কি বলবো প্রবলেম থাকেই তেলে। মানে যদি একটু 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 করেও যদি তেলের যে ময়লা পেট্রোল ট্যাঙ্কে জমতে থাকে, তাহলে 2 বছর 3 বছর 4 বছর পর একটা সময় দেখা যাবে যে বাইকের যে রিফাইনমেন্টটা অ্যাট দ্য টাইম অফ নিউ ছিল সেটা কিন্তু আস্তে আস্তে অনেকটা কমে যায়। তো সেটাকে বলতে গেলে এক কথায় মানে রিফ্রেশ, এক কথায় ফ্রেশ ইঞ্জিনে কনভার্ট করতে গেলে ফুয়েল সিস্টেম ক্লিনারের একটা বড় ভূমিকা থাকে। সেটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে, আমি কোনো পার্টিকুলার ব্র্যান্ডকে প্রমোট করছি না। ইউ মে ইউজ লিকুমালি, ইউ মে ইউজ উর্থ, ইউ মে ইউজ ইয়ামা লিউব। তো ইয়ামা লিউবটা এখানে খুব ইজিলি অ্যাভেলেবেল বলে আমি ওটাকেই পারচেস করে প্রত্যেক বাইকে ইউজ করি। তো জেনারেলি 5 to 6,000 ইন্টারভ্যালে এটা ঢাললে বাইকের কার্বোরেটর যেখান দিয়ে পার্টিকুলারলি পেট্রোলটা যাচ্ছে, মানে ফুয়েল লাইন যেটা তোমার স্পার্ক প্লাগ, ভাল্ব, পিস্টনের টপ, যেসব জায়গায় কার্বন জমে পার্টিকুলারলি সেই সব জায়গা খুব ফ্রেশ থাকবে। আর ইঞ্জিনের ভেতর যত ফ্রেশ থাকবে ইঞ্জিনের ডিউরেবিলিটি, রিলায়েবিলিটি ততদিন বজায় থাকবে। তো আজকে আমি এটা ঢেলেছি ইয়ামা লিউব। এটার প্রাইস হচ্ছে 50 ml এর যেটা কৌটোটা, সেটার দাম হচ্ছে 163 রুপিস অনলি ফর ওয়ান বাইক। মানে যেসব বাইকে 10 লিটার আপ টু 10 লিটার পেট্রোল ধরে, সেইখানে 10 লিটার পেট্রোল ঢেলে এটা একটা কন্টেনার ঢাললে তারপর 100 to 200 কিলোমিটার বাইক চালালেই বুঝতে পেরে যাবে যে কি চেঞ্জেসটা তোমার বাইকে এলো। তো আজকের যেটা মেন বিষয় সেটা এটাই যে এটা তোমরা কখন ঢালবে। কখনোই নতুন বাইকে ঢেলে লাভ নেই, কারণ নতুন বাইক অবভিয়াসলি সেটা একদম ফ্রেশ থাকে। তো জেনারেলি যখন তোমার বাইক আফটার 5,000 কিলোমিটার তুমি ঢালতে পারো নতুন বাইক হলে। আর যদি পুরনো বাইক হয়ে থাকে, তো যদি সেকেন্ড হ্যান্ড কিনে থাকো তো এখনই ঢালতে পারো। আর বাইককে মেনটেন করার জন্য যেটা উচিত সেটা হচ্ছে এভরি 5,000 কিলোমিটার অ্যাটলিস্ট এটা ইউজ করা, তাহলে তোমাদের ফুয়েল সিস্টেমটা খুব ভালো থাকবে, মাইলেজ ভালো পাবে। আর এটাই। আর এর সাথে এবার একটু দেখাই যে কখন তোমরা এটা কিভাবে এটাকে ইউজ করবে, সেটাকে একটু বাইকের দিকে ফলো করে দেখাই, তারপর আরও কথা বলছি। এই যে বন্ধুরা, তোমাদের সামনে আমার রাখা আছে সুজুকি জিক্সার বাইক, যেটা নিয়ে আমরা মে মাসে সিকিম যেতে চলেছি। সো প্লিজ তোমরা আমাদের চ্যানেলের সাথে জুড়ে যাও, কারণ এই বাইকে করে আমরা সিকিম মে মাসে এবং অক্টোবরে লাদাখ অনেক ট্যুরের প্ল্যান আছে। সো প্লিজ সেই সমস্ত ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে তোমাদের জুড়ে যেতেই হবে। আমাদের ফ্যামিলিকে, ছোট্ট ফ্যামিলিকে একটু একটু করে বড় করে তুলতে হবে। তোমাদের সাপোর্ট ছাড়া সেটা কোনোভাবেই সম্ভব নয়। বাংলাদেশের যে সমস্ত বন্ধুরা ভিডিও দেখছো তাদের রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করো। ভারতবর্ষের যারা দেখছো যে প্রান্ত থেকেই দেখো না কেন, প্লিজ সাপোর্ট করো। আর এবার দেখাই যে প্রোডাক্টটা, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ইয়ামা লিউব পি কার্বন ক্লিনার। এটা হচ্ছে তোমার পেট্রোল ট্যাঙ্কের যাবতীয় যত মানে ময়লা রয়েছে সেটাকে তার সাথে মানে মিশে গিয়ে একদম বার করে দেবে থ্রু ইয়োর এক্সস্ট লাইন। সো এটা একটা রেকমেন্ডেড প্রোডাক্ট ফর ইয়োর বাইক টু মেনটেন ফর এ লং টাইম। সো এটাকে ইউজ করার মেন ব্যাপার হচ্ছে, অনেকে করে কি তেল ফুল ট্যাঙ্ক করার পর ঢালে, তাহলে কি হয় এটা মিশতে কিছুটা সময় বেশি লাগে। কিন্তু এটা যখন তুমি পেট্রোল ঢালবে, মানে পেট্রোল পাম্পে গিয়ে ফুল ট্যাঙ্ক করার সময়, মানে বিফোর ফুল ট্যাঙ্ক যদি এটাকে ঢেলে তারপর যদি তুমি ফুল ট্যাঙ্ক করো, তাহলে অ্যাট দ্য টাইম অফ পেট্রোল ভরার সময়তে এটা পুরো ভালো করে মিশে যাবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে এইটা যখনই ঢালবে অবশ্যই যেন তোমাদের ফুল ট্যাঙ্ক তেল থাকে। এই যে আমি দেখতে পাচ্ছ, দেখো আমি দেখিয়ে দিই যে আমি এই জাস্ট তোমাদের ভিডিওটা করছি, এর আগেই আমি এই দেখতে পাচ্ছ, আমি এই এক্ষুনি দেখো এই যে ফুল ট্যাঙ্ক তেল করে এসেই আমি তোমাদের দেখাচ্ছি। তো এইভাবেই তোমাদের এটাকে ইউজ করতে হবে, তাহলেই তোমাদের ফুয়েল সিস্টেম একদম সবসময় ফ্রেশ থাকবে। আর ফুয়েল সিস্টেম যত ফ্রেশ থাকবে বাইক তত ফ্রিলি, সুন্দর, স্মুথলি রিফাইন ইঞ্জিন থাকবে।
তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যারা এই অবধি দেখেছো প্লিজ ভালো লাগলে লাইক করো, ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য তো জানোই কতবার বলবো, এক কথা বারবার বললে তোমরাও বিরক্তি হবে। সো প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকনটা ক্লিক করে নাও। আমাদের প্রচুর রাইড ভিডিও আসছে খুব সামনে, পাশাপাশি ইনফরমেটিভ ভিডিও তো অলওয়েজ আসতেই থাকবে। তো প্লিজ স্টে টিউন, সেফ রাইড সেফ লাইফ। আর অলওয়েজ যখন গাড়ি চালাবে প্লিজ তোমাদের সেফটি গিয়ার্সটা মেনটেন করো, কারণ একটা জিনিস মাথায় রাখবে যে গাড়ি ভাঙলে স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল হয়ে যাবে, তোমার গাড়ি আবার ইন্স্যুরেন্সে নতুন হয়ে যাবে, কিন্তু একটা হাত যদি ভেঙে যায় সেটা কিন্তু সবসময় রিকভার হয় না। সো প্লিজ অলওয়েজ বি অ্যালার্ট বিফোর রাইডিং ইয়োর বাইক। আর একটা কথা আমি সবসময় যেটা বলি যে আমাদের ভারতবর্ষের বা বাংলাদেশের বা এই ধরনের শহর বা দেশের যে সমস্ত রাস্তার যা কন্ডিশন বা সিচুয়েশন থাকে, যে ট্রাফিক থাকে, সবসময় কিন্তু বাইক জোরে চালানো উচিত না। আমি একদম র্যাশ ড্রাইভের এগেনস্টে আমরা ট্যুর করি, কিন্তু কখনোই গাড়ি সেইভাবে আমরা মানে গাড়ির ওপর প্রেশার দিয়ে চালাই না। একটা জিনিস সবসময় তোমাদের মাথায় রাখতে হবে, সিচুয়েশান ওয়াইজ গাড়ি চালাতে হবে। মানে যেমন সিচুয়েশান, ধরো একটা কনজাস্টেড এরিয়া, তুমি কখনোই সেখানে খুব ওভার স্পিড করবে না, আবার যখন ফাঁকা রাস্তা তখন স্লো চালাবে না। এই মেনটেনটা করলেই তোমাদের গাড়িও ভালো থাকবে, তোমরাও ভালো থাকবে। তো চলো, স্টে টিউন, বাই বাই।